হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা পেজিং এর আরো একটা ক্যালকুলেশন নিয়ে আলোচনা করব, যেখানে হচ্ছে আমরা টোটাল নাম্বার অফ পেজ এবং হচ্ছে টোটাল নাম্বার অফ ফ্রেমস ফাইন্ড আউট করব। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমাদের কাছে দুইটা কোশ্চেন দেওয়া আছে। তো চলুন আমরা প্রথম কোশ্চেনটা পড়ি। এখানে কি লেখা আছে যে হিয়ার এ প্রসেস সাইজ ইজ 8 মেগাবাইট, ওকে 8 megabyte, and physical address space is 16 megabyte. If the page size is 4 kilobyte, then calculate the total number of pages and total number of frames from the given information. তার মানে আমাদের কাছে এখানে যে ইনফরমেশন দেওয়া আছে এখান থেকে হচ্ছে আমাদের টোটাল নাম্বার অফ পেজ এবং হচ্ছে টোটাল নাম্বার অফ ফ্রেম বের করতে হবে, তাই না? ওকে, তাহলে সবসময় এই ক্যালকুলেশনগুলো করার আগে আমাদের কাছে এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে আমরা আলাদা করে লিখে নিব, ঠিক আছে? তাহলে চলুন আমরা এখানে আলাদা করে লিখে নিই। এখানে আমার প্রসেস সাইজ কত দেওয়া আছে? 8 মেগাবাইট। তাহলে আমি এখানে লিখে নিই প্রসেস সাইজ হচ্ছে কত? 8 মেগাবাইট। এখন এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি যে এখানে কোশ্চেনে অনেক সময় লজিক্যাল অ্যাড্রেস স্পেস দেওয়া থাকতে পারে, কারণ লজিক্যাল অ্যাড্রেস স্পেস মানে হচ্ছে একটা প্রসেসের টোটাল সাইজ, ঠিক আছে? আবার অনেক সময় ভার্চুয়াল অ্যাড্রেস স্পেসও দেওয়া থাকতে পারে। তো এখানে যদি এই রিলেটেড কোনো কিছু দেওয়া থাকে তাহলে আপনারা কনফিউশন হবে না, সবগুলাই হচ্ছে একই। ওকে, আচ্ছা, তাহলে আমরা প্রসেস সাইজ কত পেলাম? 8 মেগাবাইট। এখন কি আছে যে ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস কত? 16 মেগাবাইট। তাহলে ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস হচ্ছে 16 মেগাবাইট। ওকে, এরপরে কি আছে? ইফ দ্য পেজ সাইজ ইজ 4 কিলোবাইট। তাহলে পেজ সাইজ কত? আচ্ছা, পেজ সাইজটা পুরোটাই লিখি। পেজ সাইজ হচ্ছে 4 কিলোবাইট। ওকে, দেন ক্যালকুলেট টোটাল নাম্বার অফ পেজ অ্যান্ড টোটাল নাম্বার অফ ফ্রেমস। তার মানে আমাদের নাম্বার অফ পেজেস ইকুয়াল টু হোয়াট, আর হচ্ছে নাম্বার অফ ফ্রেমস ইকুয়াল টু হোয়াট। তার মানে আমাদের টোটাল নাম্বার অফ পেজ বের করতে হবে, টোটাল নাম্বার অফ ফ্রেম বের করতে হবে এই গিভেন ইনফরমেশন দিয়ে, তাই না? আচ্ছা, তো এখন আমরা হচ্ছে ফর্মুলা লিখি যে টোটাল নাম্বার অফ পেজ বের করার যে ফর্মুলা সেটা কি। তাহলে এখানে আমরা লিখে ফেলি নাম্বার অফ পেজ ইকুয়াল টু একটা প্রসেসের টোটাল সাইজ, তাই না? তাহলে আমি এখানে এই পিএসটাই লিখি, একটা প্রসেসের টোটাল সাইজ ডিভাইডেড বাই হচ্ছে কত? পেজ সাইজ। পেজ সাইজ। তাহলে দেখুন আমাদের প্রসেসের সাইজ দেওয়া আছে, তাই না? প্রসেসের সাইজ কত? এখানে 8 মেগাবাইট। পেজ সাইজও দেওয়া আছে, পেজ সাইজ কত? এই যে এখানে পেজ সাইজ হচ্ছে 4 কিলোবাইট, তাই না? আচ্ছা, তো এটা ভেবে রাখি, পরে ফর্মুলাটাও বসাই যে নাম্বার অফ ফ্রেমস বের করার ফর্মুলা কি। এখানে লিখি যে নাম্বার অফ ফ্রেম ইকুয়াল টু, আচ্ছা, আমাদের যেই মেমোরি থাকে, তাই না, যে প্রাইমারি মেমোরি সেইটার সাইজ ডিভাইডেড বাই হচ্ছে ফ্রেম সাইজ, তাই না? তো এখানে কি দেওয়া আছে? এখানে ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস দেওয়া আছে। তো ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস মানেই হচ্ছে আমাদের প্রাইমারি মেমোরি টোটাল সাইজ বা ফিজিক্যাল মেমোরি টোটাল সাইজ, যেটাই বলুন না কেন। তো এখানেও কনফিউশন হওয়া যাবে না। তো অনেক সময় এক্সামে কি করে যে এখানে এই কোশ্চেনে এখানে ফিজিক্যাল অ্যাড্রেস স্পেসের জায়গায় ফিজিক্যাল মেমোরি সাইজ দেওয়া থাকে। ওকে, তো এখানে কনফিউশন হওয়ার কিছু নেই, এটা সবগুলাই এক। তাহলে আমরা এখানে লিখি যে ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস ডিভাইডেড বাই কত হবে? হচ্ছে এখানে ফ্রেম সাইজ, তাই না? ফ্রেম সাইজ। আচ্ছা, তো এই ক্ষেত্রে একটা জিনিস জানি যে পেজ সাইজ ইকুয়াল টু ফ্রেম সাইজ। তার মানে যদি কোনো কোশ্চেনে পেজ সাইজ দেওয়া থাকে তাহলে ওই পেজ সাইজ এবং ফ্রেম সাইজ দুইটাই সমান হবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের ফ্রেম সাইজে কি বসবে? যে পেজ সাইজে যেটা আছে সেটা। ক্লিয়ার? আচ্ছা, তো এখন একটা জিনিস খেয়াল করুন যে আমাদের এখানে প্রসেস সাইজ কত দেওয়া হচ্ছে? 8 মেগাবাইট। আর পেজ সাইজ কত দেওয়া হচ্ছে? পেজ সাইজ দেওয়া হচ্ছে 4 কিলোবাইট। তো এখানে দুইটার 2 ইউনিট, তাই না? আমরা কি করব? এটাকে সবগুলোকে বাইটসে নিয়ে যাব, ওকে, আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে। তাহলে আমরা প্রথমে হচ্ছে এইখানে যে তিনটা ইনফরমেশন দেওয়া আছে এই সবগুলোকে হচ্ছে আমরা বাইটসে নিয়ে যাই আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে। ওকে, তাহলে বাইটসে, আচ্ছা, তাহলে আমরা চলুন বাইটসে নিয়ে যাই। প্রথমে কি আছে? যে প্রসেস সাইজ। তাহলে প্রসেস সাইজ কত হচ্ছে? 8 মেগাবাইট, তাই না? তাহলে একে যদি আমি বাইটসে নিই তাহলে প্রথমে কি আছে? 8। তো একে 2 টু দি পাওয়ার n ফরম্যাটে নিতে হবে। আমরা গত ভিডিও লেকচারগুলো যারা দেখেছি তারা অবশ্যই আমরা বুঝতে পারবো এখানে কি করতে হবে। এখানে হচ্ছে এই টার্মসগুলো আমরা দেখিয়েছিলাম। ওকে, তো আমরা প্রথমে 8 কে কি করবো? 2 টু দি পাওয়ার n ফরম্যাটে নিয়ে যাবো। তাহলে 2 টু দি পাওয়ার 3 তে পাচ্ছি হচ্ছে 8, তাই না? এখন কি আছে? এখন হচ্ছে মেগাবাইট, তাই না? তো মেগাবাইটকে কিসে নিতে হবে? বাইটসে নিতে হবে। তাহলে এখন একটা জিনিস খেয়াল করুন, এখানে আমার কাছে একটা বক্স আছে, দেখুন বক্সে কি লেখা আছে যে 2 টু দি পাওয়ার 10 বাইটসে কত? 1 কিলোবাইট। 2 টু দি পাওয়ার 20 বাইটসে হচ্ছে 1 মেগাবাইট। 2 টু দি পাওয়ার 30 বাইটসে হচ্ছে 1 গিগাবাইট। 2 টু দি পাওয়ার 40 বাইটস হচ্ছে 1 টেরাবাইট, তাই না? আচ্ছা, তো এখানে মেগাবাইট কোনটা? এটা। তাহলে 2 টু দি পাওয়ার 20 বাইটসে কত? 1 মেগাবাইট, তাই না? আচ্ছা, তাহলে এখানে জিনিস খেয়াল করুন, এখানে মেগাবাইট আছে, একে যদি আমাকে বাইটসে নিতে হয় তাহলে একে গুণ করতে হবে কত দিয়ে? 2 টু দি পাওয়ার 20 দিয়ে। তাহলে কি পেলাম? বাইটস। ওকে, এখন দেখুন দুইটার বেস সেম থাকবে, পাওয়ারে পাওয়ারে কি হয়? যোগ হয়, তাই না? তাহলে 20 প্লাস 3 কত হচ্ছে? 23 বাইটস। তাইলে প্রসেসের সাইজ ছিল 8 মেগাবাইট, সেটাকে আমরা কিসে নিয়ে আসছি? বাইটসে, 2 টু দি পাওয়ার 23 বাইটস। ক্লিয়ার?
আচ্ছা এখন কি আছে, এখন হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস, এটা কত হচ্ছে 16 মেগাবাইট। তাহলে একেও আমার কিসে নিতে হবে, একেও হচ্ছে আমার বাইটসে নিতে হবে। তাহলে এখানে আমরা একেও বাইটসে নিয়ে নিই। তাহলে ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস এটা কত আছে 16 মেগাবাইট, তাই না? তাহলে প্রথমে 16 কে টু টু দি পাওয়ার n ফরম্যাটে নিয়ে যাব। তাহলে টু টু দি পাওয়ার 4 ইন্টু এখানে কি আছে এমবি, তাই না? তাহলে টু টু দি পাওয়ার 20 বাইটস। তাহলে বেস সেম থাকবে, পাওয়ারে যোগ হবে, তাহলে কত হচ্ছে টু টু দি পাওয়ার 24 বাইটস। তাইলে ফিজিক্যাল অ্যাড্রেস স্পেসকে হচ্ছে আমরা বাইটসে নিয়ে গেলাম। এখন কি আছে, এখন আছে হচ্ছে পেজ সাইজ, তাই না? তো এখানে পেজ সাইজ পিএস দিলাম আমি। পেজ সাইজ কত আছে, পেজ সাইজ হচ্ছে আপনার 4 কিলোবাইট। আচ্ছা, তো 4 কিলোবাইট, এখানে 4 টু টু দি পাওয়ার 2 ইন্টু কিলোবাইট কত, দেখুন এখানে কিলোবাইট হচ্ছে টু টু দি পাওয়ার 10 বাইটসে, তাই না? তাহলে টু টু দি পাওয়ার 2 ইন্টু হচ্ছে টু টু দি পাওয়ার 10, বেস সেম রাখবো, পাওয়ার যোগ করবো, তাহলে এখানে কত হচ্ছে 12 বাইটস। তাহলে দেখুন সবগুলোকে হচ্ছে আমরা বাইটসে নিয়ে গেলাম, তাই না? এখন হচ্ছে আমরা ক্যালকুলেশন করি। এখানে কি বলা আছে, নাম্বার অফ পেজেস বের করার ক্যালকুলেশন কি, যে প্রসেস সাইজ। তাহলে প্রসেস সাইজ আমরা এখানে কত পেলাম, এখানে পেলাম হচ্ছে টু টু দি পাওয়ার 23 বাইটস, কারণ আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা সব বাইটসে নিয়ে গেছি, তাই না? তাহলে এখানে লিখি টু টু দি পাওয়ার 23, এখানে আর বাইটস লিখতে হবে না, ওকে। আচ্ছা, যেহেতু ক্যালকুলেট করতেছি, এরপরে কি আছে, এরপরে আছে কত পেজ সাইজ। তাহলে পেজ সাইজ কোথায়, যে পেজ সাইজ এখানে, এখানে আমরা কত পেলাম টু টু দি পাওয়ার 12। তাহলে এখানে আসলো টু টু দি পাওয়ার 12 ইকুয়াল টু, এখন দেখুন গুণের সময় পাওয়ারে পাওয়ারে কি হয়, যোগ হয়, ভাগের সময় কি হয়, পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়, তাই না? তাহলে বেস ঠিক থাকবে, টু টু ঠিক থাকবে। 23 থেকে যদি আমি 12 বাদ দিই, তাহলে এখানে কত থাকবে, এখানে থাকবে হচ্ছে 11। ওকে, তাহলে দেখুন টোটাল নাম্বার অফ পেজ কত, টু টু দি পাওয়ার 11। তাহলে আমরা অলরেডি একটা পেয়ে গিয়েছি। এখন আসি নাম্বার অফ ফ্রেম। তাহলে নাম্বার অফ ফ্রেমের ক্ষেত্রে দেখি, আচ্ছা এখানে আমি এটা একটু আলাদা করে দিই। আচ্ছা, ইকুয়াল টু ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস। ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস কত 16 মেগাবাইট। তো এটাকে আমরা কিসে নিয়ে গেছি, এটাকে আমরা বাইটসে নিয়ে গেছি, তাই না? এই যে এখানে টু টু দি পাওয়ার 24 বাইটস। তাহলে এখানে লিখি টু টু দি পাওয়ার 24, ওকে, ডিভাইডেড বাই ফ্রেম সাইজ। তাহলে ফ্রেম সাইজ মানে হচ্ছে পেজ সাইজ, তাই না? এখানে পেজ সাইজ কত 4 কিলোবাইট। তাহলে 4 কিলোবাইটকে আমরা কিসে নিয়ে গেছি, বাইটস, তাই না? টু টু দি পাওয়ার 12, টু টু দি পাওয়ার 12 ইকুয়াল টু, দেখুন বেস সেম থাকবে, 2 সেম থাকবে, পাওয়ারে পাওয়ারে কি হবে, বিয়োগ। তাহলে 24 থেকে যদি আমি 12 বাদ দিই, তাহলে এখানে কত থাকবে, টু টু দি পাওয়ার 12। তাহলে দেখুন আমরা কিন্তু দুইটারে আনসার পেয়ে গিয়েছি। নাম্বার অফ পেজ কত, টু টু দি পাওয়ার 11, নাম্বার অফ ফ্রেম কত, টু টু দি পাওয়ার 12। তাহলে যদি আমরা এখানে বসাই, নাম্বার অফ পেজ কত এখানে টু টু দি পাওয়ার 11, আর নাম্বার অফ ফ্রেম কত টু টু দি পাওয়ার 12। তাহলে দেখুন এটা কিন্তু একদম ইজি ক্যালকুলেশন, কিন্তু এক্সামে এটা যদি আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো না থাকে, তাহলে কিন্তু এক্সামে এটা অনেক কঠিন মনে হবে। তো আমি এখানে যত ধরনের কম্বিনেশন আছে এই ম্যাথগুলো সবগুলো আমি দেখানোর চেষ্টা করতেছি, ঠিক আছে? তো আশা করি আপনারা সবাই বুঝতেছেন। আচ্ছা, তো আমরা পরের যে কোশ্চেনটা আছে সেটা একটু দেখি। তার আগে একটা কথা বলে রাখি যে দেখুন এখানে প্রসেসের যে সাইজটা দেওয়া আছে 8 মেগাবাইট, এখানে যদি এভাবে না থেকে যদি এটা এভাবে থাকতো যে এখানে লজিক্যাল অ্যাড্রেস দিয়ে দিল বিটসে, ঠিক আছে, লজিক্যাল অ্যাড্রেস দিয়ে দিল বিটসে, তাহলে কি এই ক্যালকুলেশনটা করতে পারতাম কিনা? তো সেটাই হচ্ছে এখানে দেখানো হয়েছে যে কোশ্চেন অনেক প্রকারের থাকতে পারে, কিন্তু আমার কথা হচ্ছে আপনাদের যদি সব নিয়মকানুন জানা থাকে তাহলে প্রত্যেকটা কোশ্চেনের আনসার করতে সুবিধা হবে। তাহলে পরের কোশ্চেনটার দিকে তাকাই। পরের কোশ্চেন এখানে কি লেখা আছে, হিয়ার লজিক্যাল অ্যাড্রেস ইজ 23 বিটস। দেখুন এখানে কিন্তু লজিক্যাল অ্যাড্রেস দেওয়া আছে, ঠিক আছে, লজিক্যাল অ্যাড্রেস ইজ 23 বিটস অ্যান্ড ফিজিক্যাল মেমোরি সাইজ ইজ 16 মেগাবাইট। ওকে, এখানে কিন্তু বলা আছে ফিজিক্যাল মেমোরি সাইজ। তো ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস আর ফিজিক্যাল মেমোরি একই কথা, ঠিক আছে? তাহলে 16 মেগাবাইট। ইফ দ্য ফ্রেম সাইজ ইজ 4 কিলোবাইট দেন ক্যালকুলেট দ্য টোটাল নাম্বার অফ পেজেস অ্যান্ড টোটাল নাম্বার অফ ফ্রেমস ফ্রম দ্য গিভেন ইনফরমেশন। দেখুন এই কোশ্চেনটা আর এই কোশ্চেনটা যদি আপনারা একটু মিলান, একদমই সেম, জাস্ট ডিফারেন্সটা কোথায়, প্রসেস সাইজ এখানে দেওয়া ছিল হচ্ছে 8 মেগাবাইট, এখানে দেওয়া হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস ইজ 23 বিট। তো লজিক্যাল অ্যাড্রেস দেওয়া থাকলে লজিক্যাল অ্যাড্রেস স্পেস কিভাবে বের করতে হয় সেটা কিন্তু আমরা জানি, কারণ এটার উপরে আমরা একটা ভিডিও কভার করেছি। তো আপনারা যারা এখনো এই ভিডিওটা দেখেননি, আমার ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো এখান থেকে দেখুন আমরা লজিক্যাল অ্যাড্রেস স্পেস পেয়ে যাবো, তাই না, এখান থেকে, বা প্রসেসের সাইজটা পেয়ে যাবো। এর পরের লাইনে কি দেওয়া আছে, ফিজিক্যাল মেমোরি, এখানে কি দেওয়া ছিল, এখানে দেওয়া ছিল ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস, একই কথা 16 মেগাবাইট। ইফ দ্য ফ্রেম সাইজ, দেখুন এখানে কিন্তু ফ্রেম সাইজ দেওয়া আছে, এখানে কি দেওয়া ছিল, এখানে দেওয়া ছিল হচ্ছে পেজ সাইজ। তো পেজ সাইজ ফ্রেম সাইজ দুইটা একই কথা, তো 4 কিলোবাইট। দেন ক্যালকুলেট দ্য টোটাল নাম্বার অফ পেজেস অ্যান্ড টোটাল নাম্বার অফ ফ্রেমস, একই কিন্তু, তাই না? দুইটা কোশ্চেনই কিন্তু একই, জাস্ট এখানে আমি এটা চেঞ্জ করে দিয়েছি। তো তারপর আমি এই ক্যালকুলেশনটা দেখাচ্ছি। তো চলুন আমরা এটা করি। তো প্রথমে আমরা এটা কি করবো, এটা আলাদা করে নিব। তো লজিক্যাল অ্যাড্রেস, তাই না,
তো লজিক্যাল অ্যাড্রেস কত দেওয়া হচ্ছে এখানে 23 বিটস, তাই না? তো আমরা এখান থেকে হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস স্পেসটা বের করে ফেলি। লজিক্যাল অ্যাড্রেস স্পেস বের করার ফর্মুলা কি 2 টু দি পাওয়ার 23 বাইটস। এখানে এটা বিটসে ছিল, বাইটসে নিয়ে আসলাম। তাহলে এটা কি হলো লজিক্যাল অ্যাড্রেস স্পেস বা প্রসেসের সাইজ যেটা এখানে দেওয়া ছিল, ঠিক আছে? তো 2 টু দি পাওয়ার 23 বাইটসকে যদি আমরা ফরম্যাটিং করি তাহলে আমরা পাবো হচ্ছে 8 মেগাবাইট, ঠিক আছে? তো এটা আমি আর এখানে দেখাচ্ছি না, এটা যারা আমার ভিডিও লেকচারগুলো দেখেছেন আগে লজিক্যাল অ্যাড্রেস টু লজিক্যাল অ্যাড্রেস স্পেস তারা অলরেডি জেনে গিয়েছেন। তো এটা আপনারা করে নেবেন, এটা আপনাদের একটা টাস্ক থাকলো, না পারলে হচ্ছে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, ওকে? আচ্ছা, তো এরপরে কি দেওয়া আছে? এরপরে আছে হচ্ছে ফিজিক্যাল মেমোরি সাইজ। তো ফিজিক্যাল মেমোরি যে সাইজ দেওয়া আছে সেটা কত দেওয়া আছে? সেটা হচ্ছে 16 মেগাবাইট, তাই না? মানে হচ্ছে কি ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস একই কথা, ওকে? এরপরে কি দেওয়া আছে? এরপরে দেওয়া আছে ফ্রেম সাইজ। ফ্রেম সাইজ দেওয়া আছে কত? 4 কিলোবাইট, 4 কিলোবাইট, যেটা এখানে ছিল কত? পেজ সাইজ, তাই না? এই যে পেজ সাইজ, তো একই কথা, পেজ সাইজ ইকুয়াল টু হচ্ছে ফ্রেম সাইজ। তো নাম্বার অফ কি বের করতে হবে? পেজ ইকুয়াল টু ফর্মুলা কি লজিক্যাল অ্যাড্রেস স্পেস বা টোটাল প্রসেসের সাইজ যাই লেখেন না কেন ডিভাইডেড বাই হচ্ছে কত? পেজ সাইজ। তো লজিক্যাল অ্যাড্রেস স্পেস কত আছে এখানে? 2 টু দি পাওয়ার 23, তাই না? বাইটস, আমাদেরকে সব বাইটসে নিতে হবে কিন্তু। আচ্ছা, ফ্রেম সাইজ কত হচ্ছে? 4 কিলোবাইট। তো এখানে দেখুন, এখানে কিন্তু আমরা অলরেডি বাইটসে নিয়ে গিয়েছিলাম। তো এখানে ফ্রেম সাইজ পেজ সাইজ একই কথা। তো এটা কত ছিল? 2 টু দি পাওয়ার 12 বাইটস, ওকে? তো এখানে আমি লিখে দিই 2 টু দি পাওয়ার 12। তাহলে এখানে কত পাচ্ছি? 2 টু দি পাওয়ার 11। দেখুন নাম্বার অফ পেজ কত পেলাম? 2 টু দি পাওয়ার 11 মিলছে কিন্তু, তাই না? দুইটা একই আনসার আসছে। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে হচ্ছে নাম্বার অফ ফ্রেম। তো এটার ক্যালকুলেশনটা কি হবে? যে এখানে কি আছে? ফিজিক্যাল মেমোরি সাইজ বা ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস যাই বলেন না কেন কোনো সমস্যা নেই, ডিভাইডেড বাই হচ্ছে কত? ফ্রেম সাইজ, তাই না? ফ্রেম সাইজ। আচ্ছা, তাহলে ফিজিক্যাল মেমোরি সাইজ কত দেওয়া হচ্ছে এখানে? 16 মেগাবাইট। তো এখানে দেখুন ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস 16 মেগাবাইট, একে হচ্ছে আমরা কি বাইটসে নিয়ে গেছিলাম, তাই না? তাহলে 16 মেগাবাইটকে আমরা কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 24 বাইটস, তাই না? তাহলে এখানে লিখি 2 টু দি পাওয়ার 24। আর ফ্রেম সাইজ দেওয়া হচ্ছে কত? ফ্রেম সাইজ দেওয়া আছে 4 কিলোবাইট, যেটাকে আমরা বলছি 2 টু দি পাওয়ার 12 বাইটস, ওকে? তো এখান থেকে কি পাচ্ছি? বেস সেম থাকবে, পাওয়ার বিয়োগ হবে, তাহলে 24 থেকে 12 বাদ গেলে কত থাকে? 12। তাহলে দেখুন এখানেও আমি যে আনসার পেয়েছি এখানেও আমি সেই সেম আনসারটাই পেয়েছি, কারণ আমার কোশ্চেনের আনসার দুইটাই এক। বাট আমি যদি কোশ্চেন খেয়াল করি তাহলে কোশ্চেনে একটু ডিফারেন্সটা কি? এখানে ছিল হচ্ছে প্রসেসের সাইজ মেগাবাইটে, এখানে আমি সেখানে জাস্ট লজিক্যাল অ্যাড্রেস দিয়ে দিয়েছি। তো আরেকটু বলে রাখি যে অনেক সময় কোশ্চেন এরকম দেওয়া থাকে যে লজিক্যাল অ্যাড্রেস স্পেস দিয়ে বিটস থাকে, তো সেটাকে হচ্ছে আপনারা 2 টু দি পাওয়ার 23 দিয়ে বাইটসে নিয়ে আসবেন। তাহলে বাইটসে নিলে হচ্ছে আপনার টোটাল সাইজ হয়ে গেল, কারণ আমরা জানি যে মেমোরি অ্যাড্রেসেবল অলওয়েজ বাইটসে থাকে, ঠিক আছে? তো যখন এই বিটসে থাকবে ওকে বাইটসে নিয়ে নিন, আপনি আপনার সেই প্রসেসের সাইজ বা ফিজিক্যাল মেমোরি যে সাইজ সেটা আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? তো নেক্সট ভিডিওতে আমি আরো কিছু ক্যালকুলেশন দেখাবো। তো আজকের মতো এই পর্যন্তই। তো আশা করি আপনারা সবাই বুঝেছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেল করতে পারেন, আমি অবশ্যই মেল ব্যাক করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।